চট্টগ্রাম শহরের স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ী মুজিবুর রহমানের বাসায় গুলি ছুটতে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করার ঘটনায় আবারও সামনে এসেছে ইউপিডিএফ, জেএসএস এবং কেএনএফ সহ পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর নাম। খোঁজ নিয়ে জানা গেছে ওই ব্যবসায়ীর বাসায় গুলি ছোড়ার ঘটনার পর গত 10 মার্চ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর পুলিশ 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি সাবমেশিন গান সহ 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের ভেতর রিভলভার ও পিস্তল চট্টগ্রাম শহরের 2টি থানা থেকে লুট করা হয়, আর সাবমেশিন গানটি পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে মোটা দামে কেনা হয়েছে। ওই টরাস পিস্তলটি পুলিশের এবং সিএমপি ডবলমণি থানা থেকে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। সায়েমের স্বীকারোক্তিও দেখানো মতে খুলশি থানা এলাকা থেকে একটি এসএমজি, 2টি ম্যাগাজিন ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলি খাগড়াছড়ি পাহাড়ি সন্ত্রাসীদের নিকট থেকে সে ক্রয় করেছে মর্মে আমাদেরকে স্বীকারোক্তি প্রদান করে। এই ঘটনার পর চট্টগ্রাম পুলিশ অস্ত্র বিক্রির চক্রের সদস্যদের ধরতে বর্তমানে মাঠে নেমেছেন। তারা পাহাড়ের আঞ্চলিক গোষ্ঠীগুলির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে। তবে নগর পুলিশের কর্মকর্তারা তদন্তের স্বার্থে এখনই এই বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি। অনুসন্ধানে জানা গেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ, জেএসএস এবং কেএনএফ এর বাৎসরিক আয়ের অন্যতম উৎস হল চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসা। পার্শ্ববর্তী 2টি দেশ থেকে অবৈধ পথে অস্ত্র এনে এখানকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করছে এইসব সংগঠনের নেতারা। চাহিদায় থাকা অস্ত্রগুলোর ভেতর রয়েছে 1 নলা বন্দুক, 2 নলা বন্দুক, কাটা বন্দুক, শটগান, পাইপ গান, সাবমেশিন গান, AK-47, LMG ও SMG চাহিদা। এছাড়া হ্যান্ড গ্রেনেড ও রকেট লঞ্চার সহ কিছু আধুনিক আগ্নেয়াস্ত্র ক্রয় করছে চট্টগ্রামের বড় সন্ত্রাসী গ্রুপগুলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, অন্তত 4টি রুট হয়ে অস্ত্র ঢুকছে রাঙ্গামাটিতে। মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে এসব অস্ত্র আসার পর তা হাত বদল হয়ে চলে যাচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশে। সর্বোচ্চ 4 লাখ টাকার অস্ত্র রয়েছে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে অস্ত্র উদ্ধারের ঘটনাতেও আঞ্চলিক দলগুলোর সদস্যদের জড়িত থাকার প্রমাণ উঠে এসেছে। কেউ অস্ত্র মজুদ রাখার অপরাধে, আবার কেউ বা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। বিশেষজ্ঞদের মতে সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান এবং দুর্গম পাহাড়ি পথকে কাজে লাগিয়ে অবৈধ অস্ত্র পাচারের নেটওয়ার্ক গড়ে তুলেছে আঞ্চলিক সংগঠনগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যতই জোরদার হোক, অস্ত্রের উৎস বন্ধ না হলে পাহাড়ে সমস্যার স্থায়ী সমাধান কঠিন হয়ে পড়বে বলে পার্বত্য বিষয়ক নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কাছে অভিমত তুলে ধরেন তারা।